ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় এবার জনমনে নতুন আতঙ্কের নাম দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। অনেকেরই প্রশ্ন, কারা এই TRF, কি চায় তারা? মঙ্গলবারে পেহেলগামে হামলার দায় স্বীকার করে TRF নামের সংগঠনটি। এরপরে আবার খবরের শিরোনামে দলটি। 2019 সালের আগস্টে ভারত সরকার একতরফাভাবে কাশ্মীরের আংশিক স্বায়ত্তশাসন বাতিল করলে প্রথম সামাজিক মাধ্যমের বার্তার মাধ্যমে জনসাধারণের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালায় গোষ্ঠীটি। তখন থেকেই কাশ্মীরের নিরাপত্তা কাঠামোতে TRF-কে ভার্চুয়াল ফ্রন্ট নামে ডাকা হয়। তবে ভারতের দীর্ঘদিনের দাবি, TRF পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তৈয়বের একটি শাখা। দেশটির অভিযোগ, কাশ্মীরে চলমান সশস্ত্র বিদ্রোহকে সমর্থন দিচ্ছে পাকিস্তান। যদিও ইসলামাবাদ এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে। তবে এবারই প্রথম নয় কাশ্মীরে গোষ্ঠীটির হামলা। TRF এর হাতে ঘটে বেশ কিছু টার্গেট কিলিং এর ঘটনা। এরপরই তাদের লক্ষ্য করে অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনী। 2022 সালে বন্দুকযুদ্ধে নিহত হন বেশ কয়েকজন TRF সদস্য। তবে তারপরও টিকে ছিল গোষ্ঠীটি। ক্রমেই পিস্তলের মতো ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যা করতে শুরু করে অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা ও গুপ্তচর বৃত্তিতে জড়িত থাকা ব্যক্তিদের। 2020 সালে বিশ্বাসঘাতকদের হিটলিস্ট প্রকাশ করে আবারও খবরের শিরোনাম হয় গোষ্ঠীটি। কয়েকজন কাশ্মীরি সাংবাদিকের বিরুদ্ধে ভারতের সঙ্গে সহযোগিতার অভিযোগ তোলা হয়। পরে আক্রমণের ভয়ে সঙ্গে সঙ্গে পদত্যাগ করেন অন্তত 5 সাংবাদিক। এবারের হামলার কারণ হিসেবে কাশ্মীরে মোদী সরকারের বহিরাগতদের আবাসন অনুমোদনের বিরোধিতা করেছে গোষ্ঠীটি। যারাই এই অঞ্চলটিতে অবৈধ বসতি গড়ার চেষ্টা করবে তাদের উপরে হামলা চালানো হবে বলে হুঙ্কার TRF-এর। তবে অন্যান্য সশস্ত্র গোষ্ঠী থেকে অনেকটাই পৃথক এই TRF। নামের মধ্যেও আছে ভিন্নতা। কাশ্মীরের অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে জড়িত ইসলামিক পরিচয়। তবে এই গোষ্ঠীটির নামে নেই ইসলামিক কোনো শব্দ। এর পেছনে নিরপেক্ষ চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা গোষ্ঠীটির বলে দাবি ভারতীয় গোয়েন্দা সংস্থার। তবে অনেক ভারতীয় বিশ্লেষকদের মত, মোদীর কাশ্মীর নীতির ঘাটতির ফল পেহেলগামে হামলা।